অ্যাকশন। আসসালামু আলাইকুম। আবারও না আসলে নয়, আকাশটা মেঘলা। আবারও 8 তারিখ পর্যন্ত মনে হয় বৃষ্টি হবে। আমাদের যে নদীতে ধান আছে, এই ধান নিয়ে এক ভাই টেনশনে আছে। যেহেতু ধানের গলা পর্যন্ত পানি চলে আসছে, তা ভাই একটু টেনশনে আছে। ভাইয়ের কাছে শুনি যে ধান কাটবে না কি করবে, না আরো কিছুদিন ধান পাকতে এখনো সময় আছে, এখনো 5-7 দিন লাগবে। কিন্তু তার আগে আমাদের হাওরবাসীর, নদীবাসীর খুব কষ্ট হচ্ছে। ভাইয়ের কাছে একটু শোনা যাক ধান বিষয়। ভাই একটু বলেন। হ্যাঁ ভাই রে, কি কমরে ভাই। এই যে উপরে উপরি ঝড় তুফান এলে বাতাস দিবেন একসে ধান তো মোর পানির তলে গেছে। কামনা চাবান তো 3,000 টাকা দোন। এখন কামলাকে টাকা দিন আর না মুই বাড়ির পাইতে ধান নিয়ে যাই। তো মোর তো কোনো বুদ্ধি নেই, দেখো মুই গরিব মানুষ। এখন ধান কোনা বলছে তলে যায়, তাইলে মুই কি করি, মুই তো শেষ। তা আমরা অত কিছু বলতে চাই না, যে আমাদের বাংলাদেশের যে সবুজ ফলন, সোনালী ফলন ধান, তা আমরা সবাই মিলে জোট করে অল্প টাকাতে মানুষের ধানগুলো, হাওয়ার বসির ধানগুলো কাটে দেয়, নদী এলাকা ভাইয়ের ধানগুলো কেটে দেয়। জন ধান কাটতে জন্য কোনো কষ্ট হয় না। কোনো কৃষক জন বলতে পারে না যে আমাদের ধান কাটতে অনেক কষ্ট হয়েছে, টাকা বেশি লাগছে, সব জিনিসের দাম বেশি। তা ভাই আপনি লোক দেখে কেটে নেন। ভাই পকেটে তো টাকা নাই। ধানের দাম হইলে 800 টাকা মন। এখন কাটাই যাবা নাকছে 3,000 টাকা দোন। এখন ধান বেচে আমাকে দেওয়া নাকি, কাম লাগে দেওয়া লাগে। এখন মোর ধানে ডুবি যাবা না, তো কাম লাগে পোষণ কি আর মুই নিয়ে যাও কি। তা আমি এক কৃষক ভাইয়ের অনেক দুঃখের কথা শুনলাম। যাই হোক, আমরা যে আমাদের সরকার ফ্যামিলি কার্ড দিতে চাইছিল, তার কাছে আকুল আবেদন সকল কৃষককে যেন ফ্যামিলি কার্ড একটা করে দেওয়ানো হয়। তা আমি এই বলে চলে যাচ্ছি। আমি আবারও আসছিলাম বেলিব্রিজ বাজার থেকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।